গুড ইভিনিং ক্লাস। জয়েন সবাইকে। সবাই তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আশা করি সকলেরই প্রিপারেশন খুব ভালো চলছে। তো র্যাপিডভাবে যে আমরা আজকের এই ক্লাসটি করব, কারণ হচ্ছে এখন যে ক্লাসগুলি করছি আমরা সেগুলি হচ্ছে রিভিশন ক্লাস। আর রিভিশন ক্লাস যত দ্রুত করব তত ভালো, সবার পক্ষেই সুবিধা এবং সুবিধাজনক হবে। তো দেরি না করে চলো তাড়াতাড়ি দেখে নিই আজকের ক্লাস। তো আজকের ক্লাস রয়েছে ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল। ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল। 1 নম্বরে ভারতের মোট কয়টি রাজ্য আছে? ভারতে মোট 28টি রাজ্য আছে। তারপরে নেক্সট রয়েছে ভারতে মোট কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে? তো 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। নেক্সট 3 নম্বর, কোন রাজ্যটি ভারতের আয়তনে সবচেয়ে বড়? কোন রাজ্যটি ভারতের আয়তনে সবচেয়ে বড়? তো সবচেয়ে বড় রাজ্য হচ্ছে রাজস্থান। নেক্সট, কোন রাজ্যটি আয়তনে সবচেয়ে ছোট? তো গোয়া হচ্ছে সঠিক উত্তর। তারপরে রয়েছে কোন রাজ্যের জনসংখ্যা সর্বাধিক? তো উত্তরপ্রদেশের জনসংখ্যা সবচেয়ে বেশি, সর্বাধিক। তারপরে রয়েছে 6 নম্বর, কোন কেন্দ্রশাসিত অঞ্চলের এলাকা সবচেয়ে বড়? কোন কেন্দ্রশাসিত অঞ্চলের এলাকা সবচেয়ে বড়? তো লাদাখের এলাকা সবচেয়ে বড়। নেক্সট, কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সবচেয়ে বেশি? তো দিল্লির জনসংখ্যা সবচেয়ে বেশি। নেক্সট, কোন রাজ্য প্রথম গঠিত হয় ভাষার ভিত্তিতে? অর্থাৎ ভাষার ভিত্তিতে কোন রাজ্য প্রথম গঠিত হয়? তো উত্তর তোমরা দেখতেই পাচ্ছ, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ কবে গঠিত হয়েছিল? 1953 সালে। 1953 সালে। তারপরে রয়েছে তারপরে রয়েছে 9 নম্বর, ভারতের রাজধানী নয়াদিল্লি কোন কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? নয়াদিল্লি হচ্ছে দিল্লির অন্তর্গত অবস্থিত। নেক্সট, কোন রাজ্যের রাজধানী ইটানগর? কোন রাজ্যের রাজধানী ইটানগর? তো অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর। নেক্সট, কোন রাজ্যের দুটি রাজধানী রয়েছে? গ্রীষ্মকালীন এবং শীতকালীন। কোন রাজ্যের দুটি রাজধানী রয়েছে গ্রীষ্মকালীন এবং শীতকালীন? সেটি হচ্ছে জম্মু কাশ্মীর, শ্রীনগর গ্রীষ্মকালীন শ্রীনগর এবং শীতকালীন হচ্ছে জম্মু। নেক্সট, সিকিম ভারতের সাথে কোন বছরে যুক্ত হয়েছে? সিকিম ভারতের সাথে কোন বছরে যুক্ত হয়েছে? তো এটি হচ্ছে 1975 সালে ভারতের সাথে যুক্ত হয়েছিল। নেক্সট, কোন কেন্দ্রশাসিত অঞ্চলটি ফরাসি উপনিবেশ ছিল? কোন কেন্দ্রশাসিত অঞ্চলটি ফরাসি উপনিবেশ ছিল? তো পুদুচেরি ছিল ফরাসি উপনিবেশ। 14 নম্বর, চণ্ডীগড় কোন কোন রাজ্যের যৌথ রাজধানী? চণ্ডীগড় কোন কোন রাজ্যের যৌথ রাজধানী? তো পাঞ্জাব এবং হরিয়ানার যৌথভাবে রাজধানী হচ্ছে চণ্ডীগড়। নেক্সট, উত্তর পূর্ব ভারতের 7 সিস্টার্স রাজ্য নয় কোনটি? মানে কোশ্চেনটা বলতে চেয়েছে উত্তর পূর্ব ভারতের 7 সিস্টার্স যে রয়েছে তাদের মধ্যে কোন রাজ্যটি নয়? তো হচ্ছে সিকিম ছাড়া 7 সিস্টার্স। নেক্সট, কোন রাজ্যের লোকসভা আসন সবচেয়ে বেশি? কোন রাজ্যের লোকসভা আসন সবচেয়ে বেশি? উত্তরপ্রদেশের লোকসভা আসন সবচেয়ে বেশি, 80টি। নেক্সট, কোন রাজ্যের সরকারি ভাষা কোঙ্কণি? তো গোয়ার সরকারি ভাষা কোঙ্কণি। নেক্সট, কোন কেন্দ্রশাসিত অঞ্চল ভারত মহাসাগরে অবস্থিত? তো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান ও নিকোবর হচ্ছে ভারত মহাসাগরে অবস্থিত। নেক্সট, ভারতের ন্যূনতম রাজধানী কোনটি?
ভারতের নতুনতম রাজধানী কোনটি? ভারতের নতুনতম রাজধানী কোনটি? ভারতের নতুনতম রাজধানী হচ্ছে তেলেঙ্গানা। এটি 2014 সালে গঠিত হয়েছিল। কোন রাজ্যে ডাল লেক অবস্থিত? কোন রাজ্যে ডাল লেক অবস্থিত? তো জম্মু কাশ্মীরে ডাল লেক অবস্থিত। 21 নম্বর, কোন রাজ্যের রাজধানী কোহিমা? কোন রাজ্যের রাজধানী কোহিমা? তো নাগাল্যান্ডের রাজধানী কোহিমা। কোন কেন্দ্রশাসিত অঞ্চলটি ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত? কোন কেন্দ্রশাসিত অঞ্চলটি ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত? লাক্ষাদ্বীপ হচ্ছে ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত। কোন রাজ্যটি চা বাগানের রাজ্য? কোন রাজ্যটি চা বাগানের রাজ্য নামে পরিচিত? কোন রাজ্যটি চা বাগানের রাজ্য নামে পরিচিত? তো আসাম হচ্ছে চা বাগানের রাজ্য নামে পরিচিত। 24 নম্বর, কোন রাজ্যের রাজধানী তিরুবনন্তপুরম? তো কেরলের রাজধানী তিরুবনন্তপুরম, আমরা সকলেই জানি। নেক্সট 25 নম্বর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কোনটি? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কোনটি? তো আন্দামান নিকোবর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার। তো এই ছিল আজকের 25টি কোশ্চেন। কথা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণকার জন্য জয় হিন্দ, জয় ভারত। আর হ্যাঁ, সময় নষ্ট না করে তাড়াতাড়ি রিভিশন করে নাও, চটপট করে দেখে নাও, কারণ হচ্ছে আর কয়েকদিন, তোমাদের মাত্র 15 দিন সময় রয়েছে। তো তার আগে, পরীক্ষার আগে অন্তত একবার হলেও চোখ বুলিয়ে নিও। ঠিক আছে, জয় হিন্দ, জয় ভারত।